ভারতীয় দল এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্রল হচ্ছে, তার কারণ নিজেদের ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজিত হয়েছে ভারতীয় ক্রিকেট দল। এবং নিউজিল্যান্ড অনবদ্য খেলে দিয়েছে, ভারতের মাটিতে এসে এই মনে হয় প্রথম টেস্ট সিরিজ জিতলো এবং ভারত এই বেশ কয়েক বছর পর মনে হয় হেরেছে। এর আগে রোহিত শর্মা দারুণ রেকর্ড গড়েছে, আর এইবার খারাপ রেকর্ড গড়লো। হ্যাঁ, এর আগে সচিন তেন্ডুলকরের নেতৃত্বে এরকম ভারত হেরেছিল, বাজে ক্যাপ্টেন্সি করেছিল টেস্ট এবং হারিয়েছিল ভারতকে, আর এইবার আবার রোহিতের নেতৃত্বে হারলো। এই হলো অবস্থা। ওয়াশিংটন সুন্দরকে এই সিরিজে নেওয়া ছিল গৌতম গম্ভীরের সবথেকে বড় ভালো সিদ্ধান্ত আমি মনে করি, কিন্তু বাকি যেসব সিদ্ধান্ত মানে সারফরাজ খানকে একসময় 4-এ ব্যাটিং করতে নামানো, একসময় একেবারে 8-এ ব্যাটিং করতে নামানো, এইগুলো বেশি আর কি যে চেঞ্জগুলো করেছিল। এটা তো আর আইপিএল না, এই চেঞ্জ আন্তর্জাতিক ক্রিকেটে চলে না, এইগুলোই করেছিল গৌতম গম্ভীর ভুল। এর জন্যই কিন্তু হারতে হয়েছিল, না হলে কিন্তু হারতে হতো না, আরামসে কিন্তু জিতে যেতে পারতো, ওই জন্যই হারলো। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তো দেখা যাক এখন কি হয়, সামনে যে সিরিজগুলো আছে সেখানে নিজেকে প্রমাণ করতে হবে গৌতম গম্ভীরের, নাইলে কিন্তু সমস্যা হবে। এবার যদি সেখানে প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু প্রবলেম। এবার আমার যতদূর মনে হচ্ছে কোনো অসুবিধা হবে না, ভালো কিছুই হয়তো হতে পারে। তো দেখা যাক এখন কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখন খুব একটা বেশি সময় পাচ্ছি না, ওই জন্য রোজ ভিডিও দেওয়া হচ্ছে না। মাঝে মাঝে যখন সময় পাবো তখনই কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেটা আইপিএল নিয়ে হোক বা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে হোক, যেটা খবর পাবো তখনই কিন্তু দেওয়ার চেষ্টা করবো। আর এর মতো এমনিতেই কালী পুজো ছিল, অনেকে দেখতে পেত না, ওই জন্যই কিন্তু দেওয়া হয়নি ভিডিওটা। আর রোহিত শর্মা টেস্টে ক্যাপ্টেন্সি কখনোই ভালো না। বিরাট কোহলির পর রাহানের ক্যাপ্টেন্সি ভালো ছিল, বিরাট কোহলি এরাই ছিল ভালো ক্যাপ্টেন, তারপর আর কোনো ভালো ক্যাপ্টেন নেই। এবার অন্য আগ্রাসী মেজাজের ক্যাপ্টেন হলে ভালো, আগ্রাসী মেজাজের ক্যাপ্টেন না তো তাহলে আর ভালো হবে কি করে, এটাই বুঝতে হবে ব্যাপারটা। আর টম লাথাম মনে হয় এই প্রথম অধিনায়ক নিউজিল্যান্ডের যে ভারতের মাটিতে ভারতকে হোয়াইট ওয়াশ করেছে, অনবদ্য খেলেছে, একেবারে জাস্ট কোনো কথা হবে না। এবার দেখতে হবে যে কি হয় এরপরে টি-20 সিরিজ রয়েছে। তবে অনেকে আইপিএলকে আবার দোষারোপ করছে, ভারত হারলে আইপিএলকে দোষারোপ করে, এটা একটা স্বভাবে দাঁড়িয়েছে। আইপিএল থেকে যে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসে এইটা অনেকে স্বীকার করতে চায় না। ভালো ভালো প্লেয়ার উঠে আসে, ভালো খেলে। এবার কি হ্যাঁ, একটা দুটো সিরিজে বাজে হতেই পারে, তবে লাস্ট ম্যাচটা জেতা উচিত ছিল। মাত্র 150+ রান চেস করতে পারলো না, এটাই সবথেকে বড় খারাপ লাগলো বলে আমার মনে হয়। আজাজ প্যাটেল তো দারুণ বল করেছে ভারতের পিচে, এখানে কোনো ভালো স্পিনার লাগবে না, মোটামুটি স্পিনার দিলেও যা টার্নিং পিচ বানিয়েছিল প্রত্যেকে ভালো করতে পারবে বলে আমার মনে হয়। যা বল টার্ন করছিল, একমাত্র ঋষভ পান্ত ভালো খেললো, আর রোহিত শর্মা বিরাট কোহলি রান পাচ্ছিল না, সারফরাজ খান রান পাচ্ছিল না। কেএল রাহুলকে বলির পাঠা বানানো হতো, কেএল রাহুল যদি 3 ম্যাচে খেলতো, কেএল রাহুল তো প্রথম ম্যাচে খেলেছে, তারপর আর খেলেইনি, ওই জন্য আর বলির পাঠা বানানো হয়নি, না হলে তাকে কিন্তু বলির পাঠা বানানো হতো। আর আজাজ প্যাটেল অনবদ্য বোলিং করেছে। আর বিরাট কোহলি এমন একটা প্লেয়ার, আগে একটা রান করার খিদে ছিল, এখন রান করার খিদেই নেই, খেলতেই পারছে না। বিরাট কোহলি যদি খেলতো একাই ম্যাচ বের করার ক্ষমতা রাখে, যতই স্পিন উইকেট হোক, যতই সুইং পিচ হোক না কেন। কিং কোহলি কী জিনিস সেটা আমরা সকলেই জানি, পিচই ছিল অন্যরকম।